হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আমি খুবই সহজ একটা রেসিপি বানাবো, আর সেটা হলো বন্ধুরা মিষ্টি গজা। এটা একবার বানিয়ে আপনারা কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। আর ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে, খেতেও কিন্তু দারুণ লাগে, আর বানানো কিন্তু একেবারেই সহজ। জিবে গজার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর আজকে যদি চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন তাহলে বানিয়ে ফেলা যাক। তো জিবে গজাগুলো বানানোর জন্য আমি এই বাটিটার মাপ করে 1.5 বাটি মতন ময়দা নিয়ে নিয়েছিলাম। এখন কিছুটা পরিমাণে জোয়ান আমি দিয়ে দিলাম, এটা দিলে কিন্তু জিবে গজাগুলো খেতে দারুণ লাগে। এখন 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কিন্তু ময়দাতে ময়াম দিয়ে দিতে হবে। যতটা সুন্দরভাবে ময়াম দিয়ে দেব তত কিন্তু জিবে গজাগুলো খেতে ভালো লাগবে, আর অতটাই সুন্দর মুচমুচে হবে। তাই ময়ামটা কিন্তু একটু টাইম নিয়ে দিতে হবে এইভাবে। এখন দেখুন খুব ভালো করে কিন্তু ময়ামটা দিয়ে নিয়েছিলাম। এইভাবে মুঠো মারলে কিন্তু মুঠো মেরেই থাকছে, আবার কত সুন্দর ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো মতো বানিয়ে নিচ্ছি। জলটা কিন্তু একসঙ্গে বেশি দেওয়া যাবে না, কারণ এই ময়দার ডোটা কিন্তু পাতলা হবে না বা একেবারে শক্ত হবে না, কিন্তু খুব একটা নরম করে কিন্তু মাখা যাবে না, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাই অল্প করে জল দিয়ে কিন্তু মাখতে হবে। আবারও অল্প করে জল আমি দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এইরকমভাবে আমি একটা ডো বানিয়ে নিয়েছিলাম, আর এই ডোটা কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই। আর এখন এই ডোটা থেকে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি আমি। আর লিচিগুলো কিন্তু এরকম ছোট ছোট করেই আমি কেটে নেব। বানানো কিন্তু বন্ধুরা একেবারেই সহজ, খুবই ঝটপট কিন্তু বানানো হয়ে যায়। তো সমস্ত লিচিগুলো আমি কেটে নিয়েছিলাম, এবার আমি গোল গোল বলের মতন বানিয়ে নেব। সবগুলো দেখুন আমার হয়ে গেছে, এবার গোল গোল করে আমি বানিয়ে নিচ্ছি। খুবই সহজ, আপনারা যে কেউ চাইলে যে কোনো দিনই কিন্তু বানিয়ে নিতে পারবেন। এখন একটু ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নেব, আর বেলতে হবে কিন্তু একটু লম্বা করে। ঠিক এইরকমভাবে লম্বা করে বেলে নেব, এবং তারপর কিন্তু এরকম একটা কাঠি নিয়ে নেব, নিয়ে এরকম ছোট ছোট ছিদ্র করে দেব। আপনারা কিন্তু কাঁটা চামচ দিয়েও এটা করে নিতে পারেন। এর ফলে কিন্তু যখন তেলের মধ্যে ভেজে নেব তখন কিন্তু ফুলে যাবে না। এখন আমি আর একটাকেও এরকমভাবে বেলে নিচ্ছি। এরকম লম্বা করেই কিন্তু বেলতে হবে, আর একটু মোটা রেখেই বেলতে হবে বন্ধুরা, পাতলা কিন্তু করা যাবে না। তারপর কাঠিটা নিয়ে আবারও ছোট ছোট করে ছিদ্র করে দেব। এখন আমার সবগুলো বানানো হয়ে গেছিলো, আর মাত্র 1.5 বাটি ময়দা দিয়ে দেখুন এক থালা কিন্তু আমার জিবে গজা তৈরি হয়েছে। তো এখন এগুলোকে আমি ভেজে নেব। তো ভাজবার জন্য তেল দিয়ে দিয়েছিলাম কড়ায়, তেলটা গরম হয়ে গেছিলো। এখন এক এক করে ছেড়ে দেবো কড়াতে। আর বন্ধুরা, উনানের জালটা একেবারেই হালকা রেখেই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। উনানের জাল যদি একটু বেশি থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো লাল হয়ে যাবে এবং ভিতর থেকে হবে না। তাই উনানের জালটা খুব হালকা রেখে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর খুবই মুচমুচে হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। তো এগুলো আমি ভেজে নিয়েছি, আর ভাজতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়ে না। তো তেলটা ঝারিয়ে আমি একটা ঝাঁঝরি দিয়ে তুলে নিচ্ছি। তো আবারও কয়েকটাকে আমি তেলের উপরে কিন্তু একই রকমভাবে দিয়ে দেব। আরও কয়েকটাকে একই রকমভাবে তেলের উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকেও কিন্তু ভেজে নেব। শুধু খেয়াল রাখতে হবে বন্ধুরা, উনানের জালটা যেন একেবারেই হালকা থাকে, বা গ্যাসের জালটা। এইভাবে হালকা রেখেই কিন্তু ভাজতে হবে। তো দেখুন একটা সাইড হয়ে গেছিলো, সেই জন্য আমি উল্টে পাল্টে দিচ্ছি। আর ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য স্পিডটাও বাড়িয়ে দিয়েছি। তো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এখন তেলটা ঝারিয়ে আমি তুলে নেব। আর আমি কিন্তু এর থেকে বেশি লাল আর করছি না। এখন আমি 1 বাটি পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1/2 বাটি পরিমাণে জল। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তাহলে কিন্তু একটু বেশি চিনি দিতে পারেন। এখন উনানের জালটা আমি বাড়িয়ে দিয়েছি, দিয়ে চিনিটাকে কিন্তু একদম ঘন করে নেব। আর এগুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে, খুবই মুচমুচে হয় এগুলো।
এখন চিনিটা দেখুন একেবারে গাঢ় হয়ে গেছে। আর এই সময় উনুনের জালটা আমি একেবারেই কমিয়ে দিয়েছি। আর চিনিটার ঘনত্বটা কিন্তু এইরকমই হবে, ঠিক তখনই কিন্তু আপনারা এগুলোকে দিয়ে দেবেন। আমি এই সময় দিয়ে দিলাম, এগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর উনুনের জালটা এই সময় দেওয়ার একদম দরকার নেই, তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। আর এইভাবে কিন্তু খুন্তিটা দিয়ে ক্রমাগত নাড়তে চাড়তে থাকতে হবে। আর এখন কড়াইটাকে আমি উনান থেকে নামিয়ে নিয়েছি এবং খুন্তিটা দিয়ে নাড়তে থাকলে দেখবেন যে খুবই সহজেই কিন্তু এগুলো চিনিগুলো গায়ে লেগে যাবে। তো কয়েকটা একটু জুড়ে গেছিলো, তো আমি এগুলো খুলেও দিচ্ছি। আর কত সুন্দর চিনিটা গায়ে লেগেও গেছে দেখুন। তো আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তো দিয়ে দিতে পারেন। তো আমরা এরকম মিষ্টি পছন্দ করি, তো সেই জন্য এরকম চিনি কিন্তু দিয়েছি। তো এখন কিছুক্ষণ রেখে দেবো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো কিছুক্ষণ পর প্লেটে ঢেলে নিলাম। তো অল্প করেই ঢেলে নিয়েছি। দেখুন সবগুলো দেখতেও কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু বন্ধুরা খুবই সুন্দর হয়, একেবারে মেলার মিষ্টি গজার মতনই কিন্তু খেতে হয়। আর এগুলো একবার বানিয়ে অনেক দিন ধরে রেখেও কিন্তু খাওয়া যায়। বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আজকে জিবে গজার রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখন দেখুন কতটাই মুচমুচে হয়েছে। এখন একটাকে ভেঙে দেখিয়ে দেবো যে ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটাই মুচমুচে হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে অন্য কোনো রেসিপি।